Welcome to Araf Academy. আসসালামাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমরা আজকে দেখবো হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশনের যে বিষয় রয়েছে সেটার 2.1 যেটা ফাংশনের যে পড়াগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। অধ্যায়ের ফাংশনের যে 2.1 পড়াগুলো রয়েছে প্রথমে থাকে হচ্ছে অন্বয়। অন্বয়টা হচ্ছে এরকম, অন্য মানে হচ্ছে যার ইংরেজি হচ্ছে রিলেশনের কাজ হচ্ছে যেমন নাকি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে প্রথমে থাইল্যান্ডের সাথে সম্পর্ক হচ্ছে ব্যাংককে, তারপর ভারতের সাথে নয়াদিল্লি, বাংলাদেশের সাথে ঢাকা। তাহলে এই ধরনের এটা মানে হচ্ছে একটা দেশের রাজধানীর সাথে অন্য এক দেশের সাথে রাজধানীর যে সম্পর্ক রয়েছে এটাকে কি বলা হচ্ছে অন্যয় বা রিলেটিভ যেটা বলা হয়ে থাকে। তারপর আমরা যেটা দেখব এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ফাংশন, যেটা ও বি সেটের লক্ষ্য। যেমন এখানে লেখা হচ্ছে ওয়াই সমান হচ্ছে যে ওয়াই সমান x+2। যেখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ফাংশনটা একটু বুঝতে চাই আমরা নিচের পরটা একটু পরে দেখতে পারি। যেমন নাকি এখানে বলা হচ্ছে অর্থাৎ এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যায় এবং এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক তৈরি হয় ওয়াই সমান x+2। অথবা সুতরাং দুটি চলক এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্ক যুক্ত যেন এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যায়, তবে ওয়াইকে এক্স এর ফাংশন বলা হয়। এক্স এর ফাংশনকে সাধারণত ওয়াই ফাংশন এক্স, জি এক্স, এফ এক্স ইত্যাদি দ্বারা প্রকাশ মানে বিভিন্ন অ্যালফাবেট দিয়ে এগুলো প্রকাশ করা হয়। মানে তোমাদের এই ফাংশনের মধ্যে হচ্ছে একটা সম্পর্ক থাকবে, সম্পর্ককে আমরা বিভিন্নভাবে দেখতে পারি। সেই হিসাবে আমরা যদি এখন একটা উদাহরণ দেখি, যেমন এখানে বলা হচ্ছে এখানে প্রথম উদাহরণ 18 বলা হচ্ছে ফাংশন x সমান s² - 4x+3 হলে ফাংশন -1 নির্ণয় করে। এটা খুবই সহজ একটা পড়া। যেমন এখানে প্রথমে বলা হচ্ছে যে এই যে দেওয়া আছে ফাংশন x সমান s² - 4x+3, যেখানে যেখানে এক্স আছে সেখানে আমাদেরকে বসাতে হবে -1। তাহলে আমরা যদি s² জায়গায় আমরা প্রথমে 1 বসাই তাহলে হবে -1 উপর স্কোয়ার থাকবে। তারপর হচ্ছে যে এখানেও x এর জায়গায় 1। তারপর এখন আমরা যদি এখন দেখি এই যে -1 এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে উত্তর এখানে আসছে যে 1। কেন? কারণ কোনো প্লাস পাওয়ার জোড় সংখ্যালা পাওয়ার থাকলে মাইনাসের উপর জোড় সংখ্যালা পাওয়ার থাকলে মাইনাসটা থাকবে না। সেই হিসেবে -1 উপর স্কোয়ার আসছে, এখানে 1 হয়েছে, এখানে মাইনাস আছে আর এখানে একটা মাইনাস যোগ করলে প্লাস হবে। সেই হিসেবে সবগুলো প্লাস যোগ করলে হবে 8। এভাবে এখানে 19 নম্বরে আরেকটা বলা হচ্ছে যদি জি এক্স সমান একটা মান দেওয়া আছে এর কোন মানের জন্য ফাংশন এটাকে g-2 সমান 0 হবে। আমরা যদি এই উদাহরণটা দেখি, আমরা যদি একটু দেখি ফাংশন g যে মানটা দেওয়া আছে x³ প্লাস x² - 3x - 6। এখানে আমরা যদি প্রথমে -2 বসাই, এই যেখানে প্রথমে যেখানে x আছে সেখানে আমরা -2 বসালাম, এখানে -2 বসালাম, এখানে -2 বসালাম। তাহলে দেখতে পাচ্ছি -2 এর উপর 3 থাকলে যেটা 8 হয়। তাহলে এখন কথা হচ্ছে এই জায়গায় -1 এর উপর স্কোয়ার ছিল সেজন্য মাইনাস ছিল না। যখন এখানে মাইনাসের উপর যখন বিজোড় সংখ্যা পাওয়ার থাকবে তখন মাইনাসটা থেকে যাবে, সেই জন্য -2 এর উপর 3 থাকা সত্ত্বেও এখানে কত হয়েছে -8। তারপর এখানে হচ্ছে যে 8-এ এই -2 এর উপর স্কোয়ার, এটা হচ্ছে প্লাস সংখ্যা পাওয়া সেজন্য মাইনাসটা চলে গেছে, সেজন্য প্লাসটা এখানে বসছে। তারপর এখানে মাইনাস, এখানে মাইনাসে যোগ করলে কি হবে, মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, সেজন্য +6, তারপর -6 আছে। এখন আমরা যদি সবগুলো সংখ্যাকে যোগ বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি -8 আসবে। যেমন এখানে -8 -6 তাহলে 14 থেকে যদি 6 চলা যায় তাহলে থাকবে -8, আর এখানে একটা 4 আছে, 4-এ বসবে। এখন আমরা হচ্ছে যে এই যে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ফাংশন -2 সমান 0 হলে তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্ন অনুসারে ফাংশন -2 সমান 0। এই যে এটা হচ্ছে ফাংশন -2 এর মান হচ্ছে যে এখানে 8 যেটা আছে 4 এর -8, এটা হচ্ছে উত্তর। আমরা যদি এখন এটা লিখি ফাংশন g-2 সমান 0 লিখলে এটার মান সমান এটা লিখলাম সমান 0, আমাকে এর মান বাহির করতে হবে, সেজন্য -8 এর পাশে চলে গেলে +8 হয়েছে। আবার 4টা যদি আমরা এই পাশে নিয়ে আসি 4কে 8 দ্বারা ভাগ করলে হয়ে যাবে যেমন আমরা যদি লিখে এই যেখানে উপরে ছিল হচ্ছে 8 নিচে হচ্ছে 4, তাহলে ইকুয়াল সমান হবে 2। এখানে 2 হয়েছে। তারপর হচ্ছে যে সমান হচ্ছে যে 2, সুতরাং ফাংশন g-2 সমান 0, এটা হচ্ছে প্রমাণিত। ডোমেন ও রেঞ্জ নির্ণয়, যেখানে ডোমেন ও রেঞ্জের মধ্যে যেমন আমরা দেখতে পাই ডোমেন ও রেঞ্জ কাকে বলে। এখানে বলা হচ্ছে কোনো অন্যয়ের ক্রমজোড়গুলো প্রধান উপাদান সমূহকে সেটকে এক ডোমেন, দ্বিতীয় উপাদান সমূহের সেটকে রেঞ্জ বলা হয়। আমি যদি শর্টকাট তোমাদেরকে একটু সংক্ষেপে বলি, মানে হচ্ছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় একটু দেখে খেয়াল করো, এই যেখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর প্রথমে যেমন নাকি হচ্ছে এই যে এখানে 2, 8, 2, 3, 4 এগুলো হচ্ছে সবগুলো প্রথম উপাদান। সেই হিসাবে এখানে প্রথমে যেগুলো রয়েছে এগুলোকে বলা হবে ডোমেইন। তারপর হচ্ছে 2, 2, 2, 5 যেগুলো থাকবে সেগুলো বলবে রেঞ্জ। কিন্তু এখানে একটা কাজ হচ্ছে যদি একই উপাদান বারবার থাকে তাহলে শুধু বসবে একটা, সেই হিসাবে এখানে 2টা 2 এর জন্য একটা 2 বসবে, আর এখানেও 2টা 2 এর জন্য রেঞ্জে একটা 2 বসবে। এগুলো হচ্ছে ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করার নিয়ম।
আমাদের কাজ যে কাজটা দেওয়া হয়েছে আমরা এই কাজটা দেখব। এই কাজটার মধ্যে প্রথমে বলা হচ্ছে যে যেমন নাকি বলা হচ্ছে এস, এটাকে বলা হয় সম্পর্ক এস এর অন্য এস সমান -3 8 -2 মাইনাস তারপর 3 -1 0 0 -1 এগুলো থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয়। আমরা যদি এখন ডোমেন ও রেঞ্জ নির্ণয় করি আমরা প্রথমে লিখতে পারি যদি রেঞ্জ যদি নির্ণয় করি এস এর ডোমেন, তাহলে ডোমেন হবে প্রথমে যেমন নাকি ডোমেন তারপর হবে যে তাহলে ডোমেন দ্বিতীয় বন্ধনী দিতে হবে 3 -2 তারপর হবে -1 তারপর হবে 0 1 2, এটা হবে ডোমেন। তারপরে রেঞ্জ হবে প্রথম হবে আমরা ছোটো থেকে লিখতে হবে আমাদের। প্রথমে এখানে মাইনাস একটা 1 আছে, -1 প্রথমে লিখব, তারপর হবে 0, তারপর হবে 0 পরে হবে এখানে কত আছে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 বসবে, দুইটা 3 একটা 3 হবে, তারপরে হবে যে এই যেখানে 8 আছে 8 বসবে, তাহলে হয়ে গেল ডোমেন ও রেঞ্জ হবে এরকম। তারপর 2 নম্বর কাজটা হচ্ছে এই যেমন এখানে বলা হচ্ছে এস সমান এক্স কমা ওয়াই এক্স ওয়াই বিলংস এ, এক্স হচ্ছে আলাদা থাকবে, ওয়াই এর মানে হচ্ছে এর মান, তারপর লিখা আছে ওয়াই মাইনাস এক্স সমান 1। তাহলে আমরা এখন কাজ করার জন্য আমাদেরকে প্রথমে এক্স এর মান দেওয়া আছে, মানে এক্স এর মান হচ্ছে যেগুলো এখানে এর মান আছে সেগুলো হচ্ছে এক্স এর মান, মানে হলো এই এক্স এর মানটা হবে যে এক্স এর বলা এগুলো হচ্ছে এর মান। সেই হিসাবে আমরা যদি আমরা এখন যদি এই যে এখানে ওয়াইয়ের মানটা যদি আমরা বাহির করি তাহলে আমাদের এই ওয়াইয়ের এই মানের জন্য আমাদেরকে ঠিক এটার মতো আমাদেরকে এই সত্য থেকে আমাদেরকে ওয়াই মান বাহির করতে হবে। তাহলে আমাদের সত্য কী ছিল? সত্য ছিল হচ্ছে ওয়াই মাইনাস এক্স সমান 1। তাহলে আমাকে এখানে একটা কাজ মডিফাই করতে হবে, সেটা হচ্ছে ওয়াইয়ের মান যদি আমি নিই তাহলে ওয়াই সমান হবে 1 প্লাস এক্স, 1 প্লাস কী হবে এক্স হবে, তাহলে এটা আমার হবে সত্য 1 প্লাস এক্স। এখন আমরা যদি এখানে 1 প্লাস এক্সের জন্য আমাদেরকে বিভিন্ন মান নিতে হবে, এটার মতো লিখতে হবে, এটার মতো করে লিখতে হবে এক্স বিলংস এর জন্য ওয়াই সমান, তাহলে আমাদের মান ঠিক এটার মতো এক্স প্লাস 1 লিখে যাবে, এটা এক্স প্লাস 1 এর মান নির্ণয় করি। তাহলে আমরা এখন যদি আমাদের মানগুলো একটু যদি আমরা মডিফাই করি তাহলে সেই হিসাবে এখানে আমার মান ছিল হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে আমার মান হচ্ছে -3 -2 -1 0। আমি মনে করেন এখানে এগুলো লিখলাম -3 -3 -2 -1 তারপর হচ্ছে 0। এখন আমরা যদি এই ওয়াইয়ের মান যদি বাহির করি আমার ওয়াইয়ের মান কীভাবে হবে? নিশ্চয়ই এক্স এর মানের সাথে আমাকে এক যোগ করতে হবে। তো আমি যদি এক্স এর মানের সাথে এক যোগ করি তাহলে আমার এক্স এর মান হচ্ছে -3, তার থেকে যদি আমি এক যোগ করি তাহলে আমার মান পাবো, আমি ওয়াইয়ের মান পাবো যে -2, কী পাবো -2। তারপর আমি যদি দ্বিতীয়টা করি, দ্বিতীয়টা হচ্ছে -2, এখান থেকে যদি আমি এক যোগ করি তাহলে সেটা হবে -1। তারপর আমি যদি -1 থেকে +1 বিয়োগ করি তাহলে পাবো আমি 0, আবার আমি 0-এর সাথে যদি এক যোগ করি তাহলে পাবো আমি 1। তাহলে আমার উত্তর হলো -2 -1 0 1, এটা হচ্ছে ওয়াইয়ের মান। সেই হিসাবে এখানে বলা হচ্ছে যেমন নাকি এখানে দেখেন যেহেতু 4 নট বিলংস এ, মানে এর মানের সাথে কোনো 4 মান নাই, সেই হিসাবে আমার এখানে আমি যতটুকু দেখতেছি আমার কোনো আমি 4 পাই নাই, সেই হিসাবে আমাকে এটা লিখতে হবে না, কারণ আমার উপরে লিখতে হবে যেমন একটা 1 আছে, এই ওয়ানটা হচ্ছে আমার এখানে যে 1টা আছে এটা আমার হবে না, কারণ 1টা হচ্ছে উপরে এর সাথে নাই, সেজন্য আমাকে লিখতে হবে 1 নট ইকুয়াল এ, কাজেই 3 4 না লিখে আমাকে লিখতে হবে 0 1 0 1, এখানে লিখতে হবে এই জায়গায় লিখতে হবে 0 1 নট বিলংস আর। তাহলে আমার মানটা এখন হবে আর এর মানটা কীরকম হবে? আমি যদি এখন আর এর মানটা যদি দেখি যেমন নাকি আমাকে প্রথমে লিখতে হবে -3 এই -3 -2, তারপরটা হবে -2 -1, তারপরটা হবে -1 0, এটা হবে না। সেই হিসাবে আমাকে যদি এখন এই ডোমেন বাহির করতে বলে আমাকে রেঞ্জ বাহির করতে বলছে, তাহলে আমি যদি রেঞ্জ বাহির করি তাহলে আমার মানগুলো হবে যেমন নাকি হচ্ছে -2 -1 0 -2 -1 0, উত্তর হচ্ছে এটার উত্তর হচ্ছে -2 তারপর হচ্ছে -1 তারপর হচ্ছে 0, এইটা হচ্ছে এটার অ্যান্সার।